স্ট্রিট ফুড কে কে পছন্দ করেন? স্ট্রিট ফুড সাধারণত কোনো রাস্তায়, বাজার, মেলা বা পার্কে বিক্রি করা হয়। গবেষণা অনুযায়ী পৃথিবীতে 2.5 বিলিয়ন মানুষ স্ট্রিট ফুড খেয়ে থাকে প্রতিদিন। যদিও কিছু কালচারে রাস্তায় দাঁড়িয়ে বা হেঁটে খাওয়াকে অভদ্র মনে করা হয়, সত্যিকার অর্থে স্ট্রিট ফুড পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক মানুষের প্রিয় খাবারের তালিকাবদ্ধ হয়ে আছে অনায়াসে। থাইল্যান্ডের স্ট্রিট ফুড বিশ্বের সেরা বিভিন্ন খাবারের জায়গাগুলোর তালিকায় স্থান পেয়েছে। আর ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড যেমন ভেলপুরি, ফুচকা, ইডলি আমাদের দেশের জনপ্রিয় স্ট্রিট ফুডে অলরেডি ইনক্লুড করেছে। হ্যালো এভরিওয়ান, আমি নাজনী। আজ চলে গেলাম স্ট্রিট ফুড খেতে, জানতে এবং জানাতে। আজ আমি চট্টগ্রাম কলেজের হোস্টেল গেট থেকে চকবাজার কেয়ারি মার্কেট পর্যন্ত বিশাল এরিয়া জুড়ে অনেক ফুড কার্ট নিয়ে জমে ওঠা স্ট্রিট ফুডগুলো দেখাতে এসেছি, সেই সাথে প্রিয় খাবার খেতে কেমন হয়েছে তা জানাতে। অলরেডি আমি আম মাখা টেস্ট করেছি, সেটা খেতে তো অসাধারণ ছিল। আর এখন এই যে তালের শ্বাস খাওয়ার জন্য এসে দাঁড়িয়েছি, ওয়েট করছি। কচি তালের শ্বাস আমাদের দেশে খুবই জনপ্রিয় খাবার, বাইরে যাকে বলে আইস আপেল। এখানকার ফুড কার্টগুলো নানানভাবে সাজানো, কুড়ে ঘর, সবজি বার্গার মোটামুটি ভালো এখানে। মোমো পাওয়া যাচ্ছে, চিকেন মোমো 6 পিস থাকে প্রতি প্লেটে, 100 করে। নানা রকমের জুস পাওয়া যাচ্ছে। এই যে গরম গরম পেঁয়াজি ভাজা, ছোট পেঁয়াজুটাই অবশ্য মজার ছিল। আপনারা যারা পেঁয়াজু পছন্দ করেন চলে আসতে পারেন এখানে, এই পেঁয়াজুটা সত্যিই খুব মজার। আমি খাওয়ার সময় অবশ্য ছবি তোলা হয়নি। রমজান মাসে তো আমাদের সবারই পেঁয়াজু কম বেশি সবার পছন্দ। এছাড়াও সারা বছর অনেকেই আছেন যারা বিকালের নাস্তায় একটু ঝাল, ছোলা, পেঁয়াজু রাখতে পছন্দ করেন। ফুচকা, ভেলপুরির সসটা খুব ভালো ছিল। অনেকদিন পর ছোট বোন ফাহমিদাকে নিয়ে খুব মজা করে ভেলপুরি খাচ্ছিলাম। ভেলপুরিটা আসলে খুব মজার ছিল, এতটা ভালো হবে আশা করিনি। এই ফুড কার্টটার জুস ছিল অসম্ভব ভালো। আমরা লেমন মিন্ট নিয়েছিলাম, খুবই মজার। হ্যালো এভরিওয়ান, দূরে বা কাছে যে যেখান থেকেই দেখছেন তাদের সবার জন্য রইল অনেক শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। সবার এই মূল্যবান সময়টুকু থেকে কিছুটা সময় বের করে আমার পাশে থাকার জন্য, আমার এই ব্লগটির পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সুন্দর পৃথিবীকে ভালোবাসুন।